আজ 28/10/2020 ইংরাজি কর্ণফুলী সরকারি কলেজের BA/BASS প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে শৃঙ্খলাবাদ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। শৃঙ্খলাবাদ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর্দ্র বস্ত্রে আর্দ্র কেশে ভিজা বস্ত্রে সে 6 দিকে নমস্কার করতেন। এক সময় বুদ্ধের সাথে দেখা হয়ে বুদ্ধ তাকে জিজ্ঞাসা করে, তুমি 6 দিকে কেন নমস্কার করতেছ? তখন শৃঙ্খলাবাদ বলছে তার পিতার আদেশ ও নির্দেশ অনুসারে সে 6 দিকে নমস্কার করেন। তখন বুদ্ধ তাকে বলেছিল 6 দিকে নমস্কার করার নিয়ম আছে, তবে তুমি মনে করবে পূর্ব দিকে মা বাবা, পশ্চিম দিকে স্ত্রী পুত্র, উত্তর দিকে বুদ্ধ, নিম্ন দিকে দাস দাসী, উত্তর দিকে বন্ধু বান্ধব, দক্ষিণ দিকে জ্ঞাতিবর্গ। এই জিনিসটা মনে রেখে শ্রদ্ধা ভরে যদি 6 দিকে নমস্কার করা হয় তাহলে তা তোমাদের পুণ্যরাশি সঞ্চয় হয়। এইভাবে বুদ্ধ তাকে বিভিন্ন উপদেশ দিয়ে শৃঙ্খলাবাদকে সৎপথে এনেছিল। সে বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকের পাঠ্য বিষয় হলো উপালি অস্তবিদ। উপালি অস্তবিদ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। প্রিয় ছাত্রছাত্রীরা, মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলি বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবে। যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করতে পারবে। উপালি ছিলেন একজন অস্তবিদ, বিনয়ী বিশারদ। বিনয়ে খুব পারদর্শী ছিলেন উপালি যখন বুদ্ধের নিয়ম নীতি আদর্শ স্মরণ করে উপালি বিনয় বিশারদ উপাধি লাভ করেছিলেন। উপালি এই বিনয় বিশারদ বলে বুদ্ধের পরিনির্বাণ 3 মাস পরে যে মহাসংগতি হয়েছিল, প্রথম সংগতি হয়েছিল, সেই সংগতিতে উপালি বিনয় সম্পর্কে আলোচনা করেছিলেন। বিনয় হল বুদ্ধের শাসনের আয়ু স্বরূপ। বিনয় নিয়ম নীতি অনুসারে ভিক্ষুরা যে জীবন যাপন করেন এবং ভিক্ষুরা যে নিয়ম নীতি পালন করেন, বিনয় হল সে শাসনের সুন্দর উত্তরাধিকারী। বিনয়ই হল বুদ্ধের আয়ু স্বরূপ। প্রিয় ছাত্রছাত্রীরা, বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পরে প্রথম সংগতিতে এই উপালি বিনয় নিয়ে আলোচনা করেছিলেন এবং সেই উপালির কথাগুলো লিপিবদ্ধ করেছিল সেই মহাসংগতিতে। প্রথম মহাসংগতি অনুষ্ঠিত হয়েছিল রাজা অজাতশত্রুর প্রাধান্যতায়। রাজা অজাতশত্রুর বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পরে সপ্তফণী গুহায় এই বিনয় প্রথম সংগীত অনুষ্ঠিত হয়েছিল এবং উপালিই সেই সর্বপ্রথম বিনয় নিয়ে আলোকপাত করেছিলেন এবং বিনয় নিয়ে কথাবার্তা বলেছিল এবং বিনয়
সে বুদ্ধের আয়ু স্বরূপ হিসেবে গণ্য করা হয়েছিল। বুদ্ধের সময় উপলি অংশভুক্তি নগরে এক কুলগৃহে জন্মগ্রহণ করেন। কুলগৃহে জন্মগ্রহণ করার সময় বুদ্ধের ধর্মদেশনায় শুনে বুদ্ধ যখন একজন উপাসককে শ্রেষ্ঠ পথ দান করেছিলেন, উপলিও সেই শ্রেষ্ঠ পথ লাভ করবার মানুষে বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন। অনেক অনেক জন্মের পুণ্যকর্মের প্রভাবের ফলে গৌতম বুদ্ধের সময়ে সেই করুকার বংশে জন্মগ্রহণ করেছিলেন উপলি। করুকার বংশে জন্মগ্রহণ করার পর সেই বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি তার মনপ্রাণ ছিলেন। সেই সময় গৌতম বুদ্ধ আমরা বাগানে অবস্থান করার সময়ে অনিরুদ্ধ, আনন্দ সহ 6 জন রাজপুত্র বুদ্ধের ধর্মদর্শনা এবং প্রবর্জিত হওয়ার জন্য বুদ্ধের কাছে সেখানে যাচ্ছিলেন এবং উপলি শুদ্ধ যাওয়ার পথে, কতদূর যাওয়ার পথে তাদের রাজপুত্রদের অলঙ্কার বস্ত্র উপলিকে দিয়ে বলল, উপলি তুমি এই অলঙ্কার বস্ত্র নিয়ে তুমি ফিরে যাও এবং তুমি গিয়ে তুমি রাজদরবারে ফিরে গিয়ে তুমি এগুলো নিয়ে জীবন যাপন করো। উপলি চিন্তা করলো, রাজপুত্ররা যদি সমস্ত কিছু ত্যাগ করে বৈরাগ্য ধর্ম অবলম্বন করার জন্য, সন্ন্যাস জীবন অবলম্বন করার জন্য, পবিত্র জীবন অবলম্বন করার জন্য এই সমস্ত কিছু ত্যাগ করে যদি তারা পবিত্র জীবন অবলম্বন করতে বুদ্ধের কাছে চলে যায়, তাহলে আমি এই অলঙ্কার বস্ত্র নিয়ে এই অলঙ্কার বস্ত্রাদি নিয়ে আমি কি করব? তখন উপলির মনে একটা ভাব জমে আসলো, বলতেছে এগুলো আমার কাছেও তুচ্ছ। যেখানে রাজপুত্রদের কাছে এই অলঙ্কার বস্তু তুচ্ছ হয়েছে, তাহলে এগুলো আমার কাছেও তুচ্ছ। উপলি সে অলঙ্কার বস্ত্রের প্রতি লোভ না করে সেই উপলি চিন্তা করলো, না, আমার জীবনকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। তখন লোভ লালসা ত্যাগ করে, তৃষ্ণাকে ত্যাগ করে সে অলঙ্কার বস্ত্র গাছের উপর ঝুলিয়ে রেখে রাজপুত্র যেদিকে যাচ্ছে উপলিও তাদের পথ অনুসরণ করতে লাগলো। উপলিও রাজপুত্রদের পথ অনুসরণ করে তাদের পিছনে পিছনে যেতে লাগলো। দেখা গেল রাজপুত্ররা আম্রবাগানে বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের কাছে পবিত্র জীবন লাভ করার জন্য প্রার্থনা করলেন, সামান্য ধর্ম লাভ করার জন্য, ভিক্ষু জীবন লাভ করার জন্য প্রার্থনা করলেন। তখন যখনই কি তাদেরকে সামান্য পবিত্র দিচ্ছে, তখন এই উপলিও সে পবিত্র লাভ করার জন্য প্রার্থনা করলেন। তখন রাজপুত্ররা চিন্তা করল, আমরা যদি আগে পবিত্র নিই তাহলে আমাদের কি অহংকার থাকবে। অহংকার দূর করার জন্য আমরা সমস্ত ত্যাগ করে বুদ্ধের সময় উপস্থিত হয়েছি। আমাদের অহংকার দূর করার জন্য আজ পবিত্র নিচ্ছি। তাই আমরা আগে পবিত্র না হয়ে উপলিকে পবিত্র দেওয়ার জন্য বুদ্ধের কাছে প্রার্থনা করলেন সেই রাজপুত্র। তখন ভগবান বুদ্ধ প্রথমে উপলিকে পবিত্র দিল, পরে রাজপুত্রকে পবিত্র দিল। এই পবিত্র জীবন লাভ করে তখন বুদ্ধ তাদেরকে উপদেশ দিল, তোমরা
বনে গিয়ে যে যেখানে গিয়ে তোমরা বিদর্শন ভাবনা করো, তখন তারা নিজ নিজ কর্মস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন উপলিকে বলল, তুমি বিদর্শন ভাবনা ওই তুমি বনে গিয়ে বিদর্শন ভাবনা করতে পারবে, বিদর্শন দূর লাভ করতে পারবে, আর তুমি যদি এখানে থাকো গ্রহান্ত দূর লাভ করতে পারবে। তখন বুদ্ধের কথাই উপলি সেখানে নাকি বুদ্ধের সংস্পর্শে এসে বিদর্শন দূর এবং গহন্ত দূর সম্পর্কে জ্ঞান লাভ করে ত্রিপিটক সম্পর্কে জ্ঞান লাভ করল। জ্ঞান লাভ করার পরে উপলি তখন চিন্তা করলেন, তখন তার জ্ঞানের প্রতিভা সম্পর্কে চিন্তা করে সেই আরও জ্ঞান লাভ করার জন্য বুদ্ধের কাছে প্রার্থনা করলেন। অতি অল্প বয়স সময়ে সেই ভারপত্যবুত্ত, অজবুত্ত, কুমারকশ্যপুত্র তিনটি গ্রহান্ত দূর সম্পর্কে বুদ্ধের কাছে আবৃত্তি করল। আবৃত্তি করে বুদ্ধের মনোবাসনা মনকে জয় করল। তখন বুদ্ধ তাকে বিনয়ধর হিসেবে আখ্যায়িত করল। উপলি বিনয়ে বিশ্বে পারদর্শী অর্জন করার কারণে তাকে বিনয়ধর বলে আখ্যায়িত করল। এবং আখ্যায়িত করার পরে এবং সেই প্রতিদিন ভিক্ষু সঙ্গকে তার জ্ঞানের পাতিমুখ্য সম্পর্কে আলোচনা করলেন। এবং যে ব্যক্তি প্রথমে ত্রিপিটক সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য, ত্রিরত্নের প্রতি জ্ঞান লাভ করার জন্য সৎ গুরুর কাছে যাবে, সৎগুরু তাকে শিক্ষা সৎ পরামর্শ দেবে। এবং দ্বিতীয়ত ব্যক্তি সেই পবিত্র জীবন লাভ করে, ভিক্ষু জীবন লাভ করে ভিক্ষুর প্রতি মানে যে কর্তব্য, জ্ঞানী ভিক্ষুর প্রতি তার কর্তব্য সম্পর্কে জ্ঞান দান করবেন। এবং তৃতীয়ত যে জ্ঞানী ভিক্ষু, যে জ্ঞানবান প্রজ্ঞাবান ভিক্ষু পথের মধ্যে যদি বিষ্ট আবৃত অবস্থায় রং খাপড় যদি পরে থাকে, বুদ্ধের ধ্বজা যদি পরে থাকে, এই রং খাপড়কে যদি যে বিষ্টবান ব্যক্তি দেখে, যে ভিক্ষু সঙ্গ দেখে, তাকে কৃত অঞ্জলি দিয়ে দ্বারা যদি না বুদ্ধের ধ্বজাকে যদি বন্দনা করে, সেই প্রকৃত ভিক্ষু। কারণ পবজ্জা এই যে কাপড়, এই কাপড়কে যারা শ্রদ্ধা করবে, যারা ভালোবাসবে, শিবরকে যারা যারা ভালোবাসবে, শিবরের প্রতি কি সম্মান দেখাবে, সেই প্রকৃত ভিক্ষু বলে মনে করা হয়, সেই জ্ঞানী ভিক্ষু বলে মনে করা হয়। উপলি সে জ্ঞানবান বলে কি নিজেকে আখ্যায়িত করেছেন, বলতেছে, আমি করুক নাভিত বংশে জন্মগ্রহণ করে, নিচু বংশে জন্মগ্রহণ করে আমি বুদ্ধের সংস্পর্শে এসে জীবন কি এবং কি জীবনের পরিসমাপ্তি কি, জীবনের তৃষ্ণাকে কীভাবে নিবারণ করা যায়, বুদ্ধের সংস্পর্শে এসে বুদ্ধের কথাবার্তা শুনে আমি কি বুঝতে পেরেছি। এবং আজকে আমি অতীত বুদ্ধ, বর্তমান বুদ্ধ, ভবিষ্যৎ বুদ্ধকে, পরিনির্বাণ প্রাপ্ত বুদ্ধকে বন্দনা করতেছি। এবং সে বুদ্ধকে বন্দনা করে নির্বাণ পথে আমি যাত্রী হইতে পেরেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। কর্ম যদি তোমার ভালো হয়, নিচু বংশে জন্মগ্রহণ করো, কিন্তু কর্ম ভালো হলে তুমি একদিন উচ্চ শিখরে উঠতে পারবে। এই কর্মের কারণে মানুষ পৃথিবীতে পৃথিবীতে বড় হতে পারে। কীরকম বড়? কথাই বড় নয়, তার কথাই বড় হলে বড় বলা হয় না। তার সম্মান, গৌরব, প্রতিপত্তি,
বিভিন্ন কিছু নিয়ে বড় হতে পারলে, বড় চরিত্র বড় হলে বড় হওয়া যায়। যে মানুষ মানুষকে পূজা করে, বুদ্ধ বলেছেন মানুষকে পূজা করা ভালো নয়। মানুষকে পূজা না করে নীতি আদর্শকে যারা পূজা করবে তারাই পৃথিবীতে বড়। নীতি আদর্শ মানে নীতি আদর্শ যারা চরিত্রবান, তাদের কথা বার্তা, চালচলন, আচার ব্যবহার প্রতি আকৃষ্ট হতে পারলে এবং তাদের নিয়ম নীতি আকৃষ্ট হলে তাদের সুগন্ধি বাতাসের বিপরীত দিকে প্রবাহিত হয়। যাদের সুগন্ধি বাতাসের বিপরীত দিকে প্রবাহিত হবে সে মানুষকে মানে সে নীতিবান মানুষকে, চরিত্রবান মানুষকে এবং তার কথাবার্তা চালচলনকে, আদর্শকে পূজা করতে বলেছেন বুদ্ধ বলেছেন আমার পূজা করার প্রয়োজন নাই, আমার নীতি আদর্শকে যারা পূজা করবে তারাই পৃথিবীতে। বিনয়ধর রূপালী বলছিলেন আমি বুদ্ধের নীতি আদর্শকে স্মরণ করে বুঝতে পেরেছি জীবন অনিত্য। এই অনিত্য জীবনকে আমার বললে কিছু ফল আসবে না। অনিত্য জীবন মানে মানুষের জীবনের কাছে একেবারে কি যারা বুঝতে পারে তাদের কাছে চিরস্মরণীয়, এবং তারা বুঝতে পারে এই জীবন নিত্য নয়, এই জীবন অনিত্য। অনিত্য মানে কি? অনিত্য প্রাণ মানুষ জানতে পারে বলে বুঝতে পারেন জীবন ক্ষণস্থায়ী। পাহাড় পর্বত থেকে আরম্ভ করে সৃষ্টির সমস্ত কিছু ক্ষয়শীল। এখানে স্থিরস্থায়ী কিছু নেই, স্থিরস্থায়ী কিছু নাই বলে যারা অনিত্যবান মানুষ, তারা অপ্রমাদ প্রাণ মানুষ, তারা এই বিনয়ধর রূপালীর মতো জীবন যাপন করতে পারে, নির্বাণ লাভ করতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কি আর কোনো বিষয় জানার থাকে, আমাকে প্রশ্ন করতে পারবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমি কিছু আলোচনা করব। আজকে এ পর্যন্ত।